স্ত্রীকে খুশি করার জাস্ট কয়েকটা টিপস দিচ্ছি, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনার কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করবেন তা হলো স্ত্রীর মন বোঝা। স্ত্রীর মন বোঝার চেষ্টা করুন, আসলে আপনার স্ত্রী কী চাইছে এটা বোঝার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। দেখুন, যখন আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়বেন, নিজের হাতে মেডিসিন তুলে দিন, দেখবেন আপনার স্ত্রী ভীষণ খুশি হবেন। স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে, যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে কিংবা বিবাহবার্ষিকীতে, বেশি কিছু না হোক, একটা লজেন্স কিংবা ওই একটা গোলাপ উপহার দিন, দেখবেন আপনার স্ত্রীর মন পাবেন। দেখুন, মেয়েরা না একটু ভালোবাসার কাঙাল, তারা চায় একটু ভালোবাসা, একটু প্রেম। হয়তো যখন আপনার স্ত্রী রান্না করছে, আপনি পেছন থেকে এসে একটু জড়িয়ে ধরলেন, দেখবেন আপনার স্ত্রী ভীষণ খুশি হবে। মেয়েরা এইগুলো একটু চায়, যেন তার স্বামী তাকে ভালোবাসুক, তাকে আদর করুক, তার যত্ন নিক। হয়তো আপনি ভীষণ কর্মব্যস্ত মানুষ, হয়তো অফিসে আছেন, একবার ফোন করে জাস্ট জিজ্ঞেস করলাম, কী গো খেয়েছো, কী করছো এখন, এই রকম সামান্য দু একটা কথা, দেখবেন আপনার স্ত্রীর কাছে এই কথাগুলো অসামান্য হয়ে উঠবে, মূল্যবান হয়ে উঠবে এই কথাগুলো। আর আপনার স্ত্রী আপনাকে ভীষণ ভালোবাসবেন। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে বাড়ির বাইরে থেকে একটু ঘুরে আসুন না, স্ত্রীকে সাথে নিয়ে কোনো নির্জন স্থানে বসে আড্ডা মারলেন, দেখবেন আপনার স্ত্রীর মন পাবেন। স্ত্রীর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। দেখুন, প্রত্যেকের জীবনে কিছু না কিছু পাস্ট বলে ছিল, প্রত্যেকের জীবনে এটা আছে। এবার আপনি যদি সারাক্ষণ আপনার স্ত্রীর অতীত নিয়ে ঘাটাঘাটি করেন, তাহলে আপনার স্ত্রী তো আপনার উপর রেগে যাবে, সেখানে ভালোবাসা পাবেন না। বাদ দেন অতীতকে, বর্তমানে আপনার স্ত্রী হচ্ছে, আপনি কতটা আপনার স্ত্রীকে সুখে রাখতে পারছেন, আপনার স্ত্রী কতটা খুশি আপনার ওপর, ব্যাস, বা আপনি আরও কতটা সুখী করতে চাইছেন, এটা নিয়ে ভাবুন। বা যদি আপনার স্ত্রীর মধ্যে কোনো ফল দেখতে পান বর্তমানে, আপনি বোঝান, দেখবেন মিষ্টি কথার দাম লাগে না, আপনি বোঝান, বসে আলোচনা করুন, ঠিক আছে, কিন্তু অতীতে কী সমস্যা ছিল ইত্যাদি ইত্যাদি, সেগুলো যদি আপনি সারাক্ষণ তার কানের কাছে গ্যাজার গ্যাজার করেন, সারাক্ষণ যদি এটা নিয়ে বকবকি করেন, কি সারাক্ষণ যদি সেই অতীতের কাহিনী নিয়ে, কবে বিয়ের আগে, কবে কি হয়তো কার সাথে প্রেম ছিল ইত্যাদি ইত্যাদি, সব নিয়ে যদি আপনি বলেন, তাহলে কি আপনার স্ত্রীর মন পাবেন না। এরপরের পরটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো, দেখুন, আপনি যখন অসুস্থ হয়ে পড়েন, বা আপনি যখন হয়তো আপনি মনমরা হয়ে থাকেন, আপনার যখন কষ্ট হয়, আপনার স্ত্রী কিন্তু বারবার এসে জিজ্ঞেস করেন, কী হয়েছে গো তোমার, বলো না। ঠিক তেমনি আপনার স্ত্রীরও যখন মুড অফ থাকবে, যখন রেগে যাবে, আপনিও বোঝার চেষ্টা করুন যে স্ত্রীর সমস্যাটা কোথায়, কী কারণে আপনার স্ত্রীর মুড অফ, কোথায় সমস্যা, বোঝার চেষ্টা করুন। আপনি হয়তো বাড়ির বাইরের দিকটা সামলাচ্ছেন, কিন্তু পরিবারের ভেতরে সব কিছুই, কিন্তু রান্না করা থেকে শুরু করে প্রত্যেকের শরীর অসুখ বিসুখ ইত্যাদি সব কিছু, শরীর খারাপ হয়ে গেলে সব থেকে বেশি টেনশন করেন আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, আপনার মা বাবা, আপনার এমনকি আরও বাড়ির অন্যান্য, আপনার বাড়ির আরও অন্যান্য সদস্যদের হচ্ছে ভালো খারাপ, কিসে ভালো হবে, কিসে আরও তাদের ভালোতে রাখা যায়, আরও তাদের শরীরটা কী করে সুস্থে রাখা যায় ইত্যাদি ইত্যাদি সব কিছু ভাবেন, কিন্তু আপনার স্ত্রী বেশি ভাবেন। মনে হতে পারে আপনার যে আছে তো বাড়ির ভেতরেই রয়েছে, কিন্তু বাড়ির ভেতরেও অনেক বেশি কাজ থাকে। অতএব নিজেরা বসে যখন